প্রিয় বিরাট, এমন একটা সময় আপনার আরও একটা জন্মদিন এসে হাজির হলো যখন আপনি বোধহয় ক্যারিয়ারের সবচাইতে বাজে সময়গুলোর একটার মধ্য দিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ড ভারতকে তাদেরই মাটিতে ৩-০তে হোয়াইট ওয়াশ করলো, যেখানে আপনি পুরোপুরি ব্যর্থ। ৬ ইনিংসে মাত্র একবার আপনি ৫০ পেরিয়েছেন, বাকি ইনিংসগুলোতে ০-১, ১৭, ৪-১। ঠিক এই মুহূর্তে জন্মদিনের কোন উপহারটা আপনাকে খুশি করতে পারে? একটা ফেরারি গাড়ি, রোলেক্সের দামি ঘড়ি কিংবা মুম্বাইয়ের সবচাইতে অভিজাত ফ্ল্যাটটা? আমি জানি এইসবের কোনোটাই না, বরং আপনি অপেক্ষা করছেন ঘামে ভেজা আর ধুলো জমা শরীরে মাঠের সাফল্যের, দলগত, ব্যক্তিগত। আমি জানি বিরাট, আপনি তো এমনই। মানুষ আপনাকে বলে আপনি উগ্র, বদ মেজাজি, কিন্তু এই বদ মেজাজের ভ্রান্ত পর্দার আড়ালের যে মানুষটা, যে শুধুই ভালোবাসে ক্রিকেটকে, ভালোবাসে জিততে, তা কজনই বুঝতে পারে? কজনই বা বুঝতে পারে বড় হওয়ার মাহাত্ম্য, যার সীমানা ঠিক তত দূর যত দূর চোখ যায়। আপনি এমন কেউ যাকে নিয়ে এখনো মাঠের বাইরে কেউ প্রশ্ন তুলতে পারেনি। বাণিজ্যিক ক্রিকেটের যুগে কত কিছুতেই তো জড়িয়ে যান ক্রিকেটাররা। তারকাদের তারকা হওয়ার পরেও আপনি নিজেকে রাখতে পেরেছেন এই সব কিছুর বাইরে। টানা ৩ বছর আপনি সেঞ্চুরি পাননি। লোকে বলাবলি করছিল বিরাট শেষ, একে দিয়ে আর যাই হোক সেঞ্চুরি হবে না। বিরাট, আপনি তাদের সবাইকে ভুল প্রমাণিত করেছেন। ৭১ পেরিয়ে আপনার সেঞ্চুরি এখন ৮০-র ঘরে। আপনি পেরেছেন বিরাট, আপনি পেরেছেন। কিন্তু বলুন তো আপনি কিভাবে পারলেন? ক্রিকেটের তারকাদের তারকা, সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। যারা ক্রিকেট জানে না সেই নেইমার, রোনালদোরাও চেনে আপনাকে। আপনার সহধর্মী নিয়ত বলিউডের সুপারস্টার। তবুও জনমানুষের আগ্রহ থাকার পরেও কিভাবে পারলেন নিজের সন্তানকে সবার আড়ালে রাখতে? শো অফের এই যুগে আপনি তৈরি করলেন উদাহরণ। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সময় আপনি কেবলই ২১-এর এক তরুণ। তখন কি মনে হয়েছিল আপনি হয়ে উঠবেন এমন একজন যাকে নিয়ে লিখবে ভিনদেশি কেউ? শেষ যখন টি-20 বিশ্বকাপটা জিতলেন, ম্যাচ শেষে ভিডিও কলে পরিবারের সাথে কথা বলছিলেন, তখন আপনার মধ্যে যেন ফুটে উঠছিল আমাদের ছাপোষা জীবনের ছবিটাই। সারা দিনের কাজ শেষে যে ৬ ইঞ্চির স্ক্রিনে খোঁজে নিজেকে, নিজের পরিবারকে। এভাবেই বিরাট, আপনি হয়েছেন আমাদের একজন। মানুষ চলে যায়, মুহূর্ত বেঁচে থাকে। আপনার ১০২৪ আন্তর্জাতিক রান, আপনার গ্রেটনেসের গল্প তো অবশ্যই বলবে, সাথে বেঁচে থাকবে, গল্প বলবে মুহূর্তগুলো। বিশ্বকাপ জয়, মিডিয়া ট্রায়ালের এই যুগে টিকে থাকা, ফিরে আসা। রাস্তার ধারে দাঁড়িয়ে যে ছেলেটা একসময় সচিন টেন্ডুলকারের খেলা দেখতো, কে জানতো একসময় সচিনের সাথে তুলনা করা হবে তাকে? শুভ জন্মদিন বিরাট কোহলি, আপনাকে ৩৬-এর শুভেচ্ছা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।